রাত পোহালেই ৫ আগস্ট দেশে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘটা করে পালিত হবে। সেরকম প্রেক্ষাপটে শেখ হাসিনার এবং তার অনুসারীদের ঘোষণা ৫ তারিখে দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলবেন, ভার্চুয়ালি কথা বলবেন। সেই আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশে এক ধরনের শুরু হয়েছে, এক ধরনের উদ্বেগ শুরু হয়েছে এবং সেই উদ্বেগের কথা বাংলাদেশ সরকার ভারত সরকারকে জানিয়েছেও। সেই ব্যাপারগুলো আমরা দেখছি। এই ব্যাপারের মাঝে আবারও শেখ হাসিনাকে কেন্দ্র করে খবর করা যাবে না, করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম হুমকি দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ। এবং একই সময়ে আমরা দেখলাম চিফ প্রসিকিউটর তিনি বলছেন যে শেখ হাসিনার বক্তব্য বিদ্বেষমূলক কথা ছাড়া তার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই। সরকারের খুবই গুরুত্বপূর্ণ পার্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, এই দুই জায়গার বক্তব্য দুই ধরনের কেন? আদতে সরকারের অবস্থান কি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি মজার এই ব্যাপারটা। সরকারের প্রকৃত অবস্থান কি? সরকার কি একটু কনফিউজড হয়ে গেল? সরকার কি ওই দূর দেশ দিল্লিতে শেখ হাসিনা অডিও বার্তায় কি বলবেন না বলবেন সেটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ল? নাকি এই ব্যাপারগুলো আসলে এই কনফিউশনগুলো তৈরি হওয়ার আরেকটা মোক্ষম কারণ হচ্ছে সম্প্রতি সার্জিও গরের যে বাংলাদেশ সফর, সেটা কি হচ্ছে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারের দুই অংশের দুই পার্টের দুই রকম মন্তব্য, সেটা নিয়ে প্রশ্ন জাগতেই পারে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে সরকারের মধ্যেই এক ধরনের বিভেদ কেন? প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক কথা বলছেন, চিফ প্রসিকিউটর আর এক কথা বলছেন। কেন? চিফ প্রসিকিউটর যেটা বলছেন সেটাই তো আইনের কথা হওয়ার কথা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার কথাটা আইনি ব্যাখ্যা হওয়ার কথা নয়। কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে আজকে দেখলাম অনেক বেশি এগ্রেসিভ। তিনি এত এগ্রেসিভ কেন? তিনি তো নন পলিটিক্যাল মানুষ। তিনি অনেক বেশি পলিটিক্স শিখে গেলেন কিনা মাত্র 5 মাসেই, সেই প্রশ্নটা হয়তো উঠতে পারে। তিনি এত এগ্রেসিভ হওয়ার কারণ কি? তিনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন সুন্দরভাবে। তিনি এত এগ্রেসিভ হয়ে উঠলেন কেন? তিনি তার সংবাদ সম্মেলনে যেমন বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে ব্যবস্থা নেওয়া হবে, এই কথা যেমন বলছেন, তেমনি আবার বলছেন এই চ্যানেল 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলছেন গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার। প্রচার করলেই ব্যবস্থা। প্রচারটাকে কি মনে করছেন তিনি? শেখ হাসিনার ওই কালকে যেটা সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেবেন সেই বক্তব্য লাইভ প্রচার করলে ব্যবস্থা নেবেন, এই কথা বলছেন? নাকি শেখ হাসিনার ওই বক্তব্য নিয়ে আলোচনা কিংবা বিদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদ নিয়ে নতুন করে রিপ্রিন্ট নিউজ, এই ব্যাপারেও তিনি নিষেধাজ্ঞা দিতে চাচ্ছেন? এবং তিনি তার আজকের এই বক্তব্যে প্রচণ্ড এগ্রেসিভ মনে হয়েছে। তিনি বলছেন যে আমরা তো তাকে ধরে বেঁধে আনতে চাইছি, বেঁধে হাত করা দিয়ে দড়ি রশি দিয়ে বেঁধে আনতে চাইছেন। তিনি বলছেন আমরা তো তাকে ধরে বেঁধে আনতে চাইছি। তো তিনি যখন নিজেই আসতে চাইছেন, ওয়েলকাম, আসুন না, আসেন। এই ব্যাপারগুলো তাকে অনেক বেশি উত্তেজিত মনে হয়েছে। অনেক বেশি উত্তেজিত হলেন কেন তিনি? এত সিম্পল বিষয়ে এত উত্তেজনা সরকারকে কিন্তু প্রশ্নের মুখে ফেলতে পারে। কারণ সরকারের মুখপাত্ররাই কিন্তু সরকারের ভাবমূর্তি রক্ষা করার প্রধান দায়িত্ব পালন করার কথা। সরকার কি ভাবছে, কেমন ভাবছে, সরকারের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা এরকম কিছু বিরাজ করছে কিনা, ব্যাপারগুলো কিন্তু মুখপাত্র
মুখপাত্রের মানে মুখনিসৃত বাণীতেই বোঝা যায়। ডাক্তার জাহেদ যেভাবে নিজেকে উপস্থাপন করলেন তাতে মনে হয়েছে যে সরকারের মধ্যে উদ্বেগ বেড়েছে, কিন্তু সেই উদ্বেগ বাড়ার কোনো কারণ দেখছি না। তিনি যখন বলছেন যে গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেওয়া হবে, তখন চিফ প্রসিকিউটরের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই। অর্থাৎ শুধুমাত্র বিদ্বেষপূর্ণ বক্তব্য, তিনি বলছেন যে বিদ্বেষপূর্ণ বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা দেখছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে কিভাবে বন্টন করা যায় সেই কাজগুলো তারা করছেন। এখন এই যে বিদ্বেষমূলক বক্তব্য, মানে বিদ্বেষমূলক বক্তব্য বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে শেখ হাসিনা কোনো একটা এগ্রেসিভ বক্তব্য দিলেন, সেই এগ্রেসিভ বক্তব্যটা তার মতো করে উপস্থাপন, এবং সেই এগ্রেসিভ মানে হয় না কোনো কোনো মানে বিশ্লেষকের নামে কোনো ইউটিউবার তো রয়েছেন যে অ্যাক্টিভিজম করেন, দলের পক্ষে অ্যাক্টিভিজম করেন, কিংবা শেখ হাসিনার বিপক্ষে অনেক অ্যাক্টিভিস্ট রয়েছে যারা শেখ হাসিনার বিপক্ষে অ্যাক্টিভিজম করেন, এবং সেই অ্যাক্টিভিজম করতে গিয়ে নানাজনের কথা যেমন উদাহরণ হিসেবে আনেন, নিজের কথাও খুবই এগ্রেসিভ এবং বিদ্বেষমূলকভাবে উপস্থাপন করেন। এখন শেখ হাসিনা ধরেন বলল যে আমি বাংলাদেশে আসব, সবাইকে দেখে নেব, এবং আমি তার মতো করে বললাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন, এসে অমুককে দেখে নেবেন, তমুককে দেখে নেবেন, অমুককে ছাড়বেন না, অমুককে কাঠগড়ায় তুলবেন, আর একজনকে শুলে চড়াবেন, কেউ রেহাই পাবেন না, কারো বাঁচার উপায় নেই, এরকম বক্তব্য যদি আমি দিই, সেটা অবশ্যই সরকার মার্ক করতে পারে। কারণ এই ধরনের বিদ্বেষ ছড়ানোর অধিকার শেখ হাসিনার পক্ষে কিংবা বিপক্ষে কারোরই নাই। কারণ সহিংসতা তৈরি করা, বিদ্বেষ সমাজে ছড়িয়ে দেয়া, ঘৃণা ছড়িয়ে দেয়া, এই কর্মকাণ্ডগুলো যদি সরকার সত্যিকার অর্থেই রহিত করতে পারে তাহলে একটা দারুণ ব্যাপার হবে। কিন্তু সরকার নিজেই যদি উত্তেজিত হয়ে যায়, ভেতরে যদি উত্তেজনা কাজ করে, ডাক্তার জাহেদের বক্তব্য আজকে যেভাবে দেখলাম, মানে ভাই একজন অপরাধী মানে তারও তো একটা সর্বোচ্চ অপরাধ যিনি করেছেন তারও তো একটা মানে সম্মানের জায়গা থাকে, তাই না? প্রধানমন্ত্রী, আপনি মানেন আর না মানেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের দীর্ঘ সময়ে, সব থেকে বেশি সময়ে বাংলাদেশে প্রধানমন্ত্রিত্ব করেছেন। তো সব থেকে বেশি সময়ে ব্যক্তি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রিত্ব করেছেন তখন তো মানে তাকে মিনিমাম সম্মানটুকু দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না অ্যাবসুলেট মানে আপিল বিভাগও তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিল যে তিনি অপরাধী। হ্যাঁ, এখন বলতে পারেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো রায় দিয়েছে, সুতরাং অপরাধী। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আইনের পরিভাষায় এটাকে চূড়ান্তকরণ করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত মিনিমাম কার্টিসি বজায় রাখলে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষের ভালোবাসা আরও বেশি পাওয়া যায়, এবং মানুষ ভাবে যে একজন ঘৃণিত ব্যক্তিকেও তিনি অসম্মান করে কথা বলছেন না, তাতে সমাজে একটা গুড মেসেজ যায়। সমাজ ওই যে মানে চিফ প্রসিকিউটর বলছেন না যে বিদ্বেষমূলক বক্তব্য, সমাজ বোঝে যে সরকার কিংবা সরকারের মুখপাত্র কিংবা সরকারের প্রতিনিধি কেউই চায় না যে তাদের মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে সমাজে কোনো ধরনের বিদ্বেষমূলক মেসেজ চলে যায়, একটি শব্দ যেন তাদের মুখ থেকে উচ্চারিত না হয় এমন যে তাদের মধ্যে কোনো বিদ্বেষ, প্রতিশোধ, রাজনৈতিক প্রতিহিংসা এই ব্যাপারগুলো কাজ করছে। তাতে করে সরকারের কিংবা সরকারের দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তিদেরই আখেরে লাভ অনেক বেশি। শুধুমাত্র একটি সরকারের ক্ষেত্রে না, প্রত্যেকটা পক্ষের ক্ষেত্রে যখন আপনি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবেন, তখন আপনার শত্রুও কিন্তু আপনার সঙ্গে খেলতে ভয় পাবে, কারণ তার ধারণা হবে যে এই ব্যক্তিটাকে না নেড়ে কোনো লাভ নাই, এই ব্যক্তিটার গ্রহণযোগ্যতা সবার কাছে রয়েছে, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি এনে। সেটা কি হয়ে উঠতে চাই আমরা আদতেও? রাজনীতির সঙ্গে জড়িত যারা বাংলাদেশে নিজেদেরকে দাবি করি? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।